কোশ্চেন নাম্বার 20 তে আমাদের বলেছে যে একটি বৃত্ত x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের ব্যাসার্ধ এবং এর ব্যাসার্ধ যে বৃত্ত নির্ণয় করতে হবে সেই বৃত্তের ব্যাসার্ধ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0 বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। এরপরে আরো প্রশ্ন আসে, ছবিটাকে এঁকে নেই, কি হবে? এই বৃত্ত, এটা হচ্ছে নির্ণীয় বৃত্ত, মানে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা ধরলাম এই বৃত্ত x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে, মানে স্পর্শ করে, x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করছে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। y অক্ষ এদিকে হতে পারে বা এদিকে হতে পারে, কিন্তু প্রশ্নতে বলে দেওয়া আছে y অক্ষ ওই বৃত্তটিকে যেতে ছেদ করে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। y অক্ষ বৃত্তটির জ্যা হবে, y অক্ষের একটুকু অংশ, তাই y অক্ষকে আমাদের এইভাবে আঁকতে হবে যেন বৃত্তটিকে ছেদ করে। y অক্ষ আমরা এই এত দূরে আঁকতে পারবো না, ছেদ করবে y অক্ষ বৃত্তকে। আর প্রদত্ত একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত বৃত্ত কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা 1 নং দিলাম। এবার আমরা কি করব সেটাকে বুঝতে হবে আমাদের নির্ণীয় বৃত্ত, যে বৃত্তের আমাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে, সেই বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তটির কেন্দ্র এইরকম কোন জায়গায় হবে, ঠিক আছে? তাহলে এই ব্যাসার্ধ এখান থেকে এইটুকু কি ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আমরা বের করতে পারবো যদি এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি। এই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে এই ব্যাসার্ধ। যেহেতু এই বিন্দু স্থানাঙ্ক 3,0, তাহলে এখান থেকে এতটুকু 3, আবার এদিকে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ বের করলে আমরা বৃত্তটির নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। তাই আগে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ বের করব। 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 1 নং বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস, মানে 1,1 হবে কেন্দ্র এখান থেকে, ঠিক আছে? সুতরাং ব্যাসার্ধ কত? 1 নং বৃত্তের ব্যাসার্ধ হবে রুট জি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস সি প্লাস 2, 1 প্লাস 1 মানে ব্যাসার্ধ 2। তাই নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ আমাদের হবে 2 ইন্টু 2, মানে 4 একক, তাই তো? এবার নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। যেহেতু নির্ণীয় বৃত্ত x অক্ষকে কত 3,0 বিন্দুতে স্পর্শ করেছে, নির্ণীয় বৃত্ত x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করেছে, এত বিন্দুতে স্পর্শ করে ব্যাসার্ধ এখান থেকে এতটুকু আসবো, তারপরে এইদিকে এতটুকু যাব, মানে ব্যাসার্ধের সমান যাব y। সুতরাং নির্ণীয় বৃত্তের কেন্দ্র কত? নির্ণীয় বৃত্তের কেন্দ্র আমাদের আসবে 3,4। এইটুকু তো ব্যাসার্ধেরই সমান, আবার এখান থেকে এটুকু 3, তাই 3,4, তাই তো? নির্ণীয় বৃত্তের সমীকরণ অ্যান্সার তোমরা লিখে দিবে নির্ণীয় বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ বের করার জন্য বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লাগে এবং বৃত্তের ব্যাসার্ধ লাগে, দুটোই আমরা পেয়ে গেছি। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার, ব্যাসার্ধ কত? 4, 16। এটা ভেঙে দিবে, ভেঙে দিয়ে সাধারণ আকারে নিয়ে আসবে, এটাই আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কতে আমরা যাচ্ছি। এর পরের অঙ্কতে যেতে পারবো না, আগেই আমাদের আরো একটা পার্ট আছে এখানে। আগে ভেঙে নেই, x স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, এখান থেকে আমাদের আসবে হচ্ছে -6x, আর এখান থেকে আসবে -8y। এবার এখানে 9 প্লাস 9, এখান থেকে আসবে হচ্ছে 16 ইকুয়ালস টু 16 কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -8y প্লাস 9 ইকুয়ালস টু 0। এরপরে আমাদের ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য বের করতে হবে। বৃত্তটির ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার এই বৃত্তের সমীকরণকে যদি আমরা বৃত্তের সাধারণ আকারের সাথে কম্পেয়ার করি, এটা সমীকরণ নাম্বার 2 দিলাম। 2 নংকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এত এর সাথে তুলনা করে পাই, তোমরা লিখবে এত এর সাথে তুলনা করে পাই এফ এর মান। 2f ইকুয়ালস টু, তুলনা করে আমরা কি পেলাম 2f। 2f মানে আমাদের মেন সমীকরণ কত, 8y ছিল, -8, তাহলে f ইকুয়ালস টু কত, -4। ঠিক আছে, আমরা f কেন বের করলাম এবং c বের করি, c ইকুয়ালস টু 9। আমরা কেন বের করলাম, কারণ ছেদিতাংশের দৈর্ঘ্য ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য সূত্র কি ছিল, 2√g² - c, জি স্কোয়ারটা না f² - c। এক্স অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য 2√g² - c এবং ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য 2√f² - c। এই সূত্র আমার বৃত্ত চ্যাপ্টারের যে মেন থিওরি ছিল, সেই থিওরি ক্লাসে আমি এই সূত্র কিভাবে আসলো সেটা বলে দিয়েছিলাম, তোমরা চাইলে সেই ভিডিও থেকে দেখতে পারো সেটা। তো লিখে দিবে, সুতরাং ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য তোমরা লিখে দেবে, আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সার। ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য 2√f² - c, 2 f মানে কত, এখানে 4, 16 হবে, -c মানে কত 9, 2√7 একক। বাস, এই অঙ্ক এখানেই শেষ। কোশ্চেন নাম্বার 21 দেখতে পাচ্ছ, যে বৃত্তটি ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে এবং যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। ছবিটা এঁকে নিচ্ছি আমরা। বৃত্তটি ওয়াই অক্ষকে ছেদ করেছে, স্পর্শ করেছে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে 0,5 বিন্দুতে। যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত। এবার এক্স অক্ষ বৃত্তকে ছেদ করেছে না স্পর্শ করেছে সেরকম কিছু বলে দেওয়া নেই, তো আমরা এভাবে আঁকতে পারি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যেহেতু এখানে কোশ্চেনে বলা নেই যে এক্স অক্ষ বৃত্তটিকে ছেদ করেছে না স্পর্শ করেছে, মানে ছেদ করেছে কি করেনি, তাই আমরা এক্স অক্ষ দূরেই আঁকলাম। এরপর এটা হচ্ছে 0,5 বিন্দু, ঠিক আছে, একটা 0,5 কেন্দ্র পাবো, কেন্দ্র কিছু একটা ধরে নিচ্ছি। এবার কেন্দ্র যেটা ধরতে পারবো আমরা, কেন্দ্রের স্থানাঙ্কের, এখান থেকে এইটুকু দূরত্ব যেহেতু 5, তাই কেন্দ্রের স্থানাঙ্কের কোটি এটাও আমাদের 5 হবে, এইটুকু দূরত্ব আমাদের কত 5 হবে। কেন্দ্রের স্থানাঙ্কের কোটি এখানে 5, যেহেতু এখান থেকে এটুকু 5, তো কেন্দ্রের স্থানাঙ্কের কোটি আমরা পেয়ে গেলাম। কেন্দ্রের স্থানাঙ্কের ভুজকে আমরা ধরে নেব কিছু, আলফা ধরতে পারি, α,5 কেন্দ্র আমরা α,5 আকারে ধরতে পারবো। কেন ধরতে পারবো α,5 আকারে সেটা আমরা লিখে দিচ্ছি একটু পরে। আর কি বলা আছে, হ্যাঁ, সরলরেখার সমীকরণ দেওয়া আছে এখানে 2x + y = 13, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আমরা লিখবো এখানে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে
0,5 বিন্দুতে স্পর্শ করে, এত বিন্দুতে স্পর্শ করে যেহেতু বৃত্তটি y অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে, সুতরাং আমরা বলতে পারবো এখানে বৃত্তের কেন্দ্র, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক, আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্কের কোটি এর মান কত? 5। আমরা কেন্দ্রের স্থানাঙ্ক ধরি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা 5 আকারে, তাই ধরতে পারবো। ঠিক আছে, এবার এই আলফা কমা 5 বিন্দু এই সরলরেখার উপর অবস্থিত, যা 1 নং সরলরেখার উপর অবস্থিত, যা 1 নং সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, 1 নং সরলরেখার উপর অবস্থিত, সুতরাং আমরা এই বিন্দু এই সরলরেখার সমীকরণে বসিয়ে দেব 2 × 2 আলফা, এক্স এর জায়গায় আলফা বসাবো, প্লাস এখানে 5 = 13, তাহলে 2 আলফা = 13 - 5 মানে 8, আলফা = 4। কেন্দ্র আমরা পেয়ে গেলাম, সুতরাং কেন্দ্র কত? কেন্দ্র 4,5। এবার যেহেতু এখান থেকে এইটুকু দূরত্ব আলফা, তাই তো, তো এটাই তো ব্যাসার্ধ আলফা হবে, স্পষ্টতই ব্যাসার্ধ ইকুয়ালস টু আমাদের ব্যাসার্ধ হবে হচ্ছে আলফা 4, ব্যাসার্ধ আলফা 4। আমরা সেটা এই লাইনে লিখে নিতে পারি, কোটি এর মান 5, ধরি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা 5, সুতরাং ব্যাসার্ধ 5, সুতরাং ব্যাসার্ধ 5 না আলফা, ব্যাসার্ধ আলফা, যেহেতু y এককে স্পর্শ করেছে তাই ব্যাসার্ধ আলফা হবে। বৃত্তের সমীকরণ x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ কত? আমাদের এখানে ব্যাসার্ধ হচ্ছে 4 স্কয়ার, এখানে ভেঙে দিলে আমাদের কি আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, এখান থেকে 8x আসবে -8x, এখান থেকে আমাদের -10y আসবে, এখান থেকে +16, এখান থেকে 25 = 16 কেটে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার -8x -10y +25 = 0। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।